আল্লাহর কেউ দেখে নাই। বিশ্বনবী দেখছে না, বিশ্বনবীও দেখে নাই। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন? বিশ্বনবী বললেন, নূরুন আন্না আরাহু, উনি তো নূর, দেখবো কেমনে? পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, যা পাওয়ার সব পেয়েছেন, নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন। চিল্লা এখন ঠিক কিনা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কি সরাসরি দেখা হয়েছিল? দেখা হয়নি। আল্লাহ প্রকাশিত হয়েছিলেন, আল্লাহর তাজাল্লি দেখেছিলেন। তাজাল্লি মাহজুব বিহিজাবিন নূর, নূরের পর্দায় আবৃত হয়ে তার সম্মুখীন হয়েছিলেন। উনি নূরের পর্দা দেখেছেন, আল্লাহকে দেখেন নাই। নবী কখনো বলেননি আল্লাহ তোমাকে দেখব, তোমাকে দেখব। আল্লাহ আর সাজিয়ে বললেন ফারিস্তারে, আজ আমি আল্লাহ আমার নবীকে আরশে আজিমে এনে আমি আল্লাহ সাক্ষাৎ করব। আরো জোরে বলুন। এই জন্য কোরআন কি বলছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাহু তাআলা আসরা নিয়ে গেলেন, আসরা নিয়ে গেলেন, নবী জাননি, আল্লাহ নিয়ে গেলেন বিআবদিহি, তার বান্দাকে। কোরআন কি বলছে? তার বান্দাকে লাইলান, রাত্রিতে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন। ওখান থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা, দ্বিতীয় তবক 500, তৃতীয় 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 5-7-35,000 বছরের রাস্তা, 3500 বছরের রাস্তা। ওখান থেকে লাজামান লামাকান পার হলেন, ওখান থেকে 70,000 নূরের পর্দা ভেদ করলেন। এক পর্দা থেকে আরেক পর্দার রাস্তা 500 বছরের, 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে গেলেন। আল্লাহ নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বাবাজি আল্লাহ নিয়ে গিয়ে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, নবীজির সাথে সাক্ষাৎ করলেন। এত কাছাকাছি কোরআন সাক্ষ্য দিচ্ছে, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বাবাজি এত কাছাকাছি, আও আদনা তাফসীরটা দেখুন। আল্লাহ তাআলা নবীকে নিজের কাছে নিয়ে গিয়ে আরশে আজিমে নিয়ে গিয়ে আল্লাহ স্বয়ং তার বন্ধুর সাথে সাক্ষাৎ করলেন। জুরি জুরি বলুন, আরো জোরে। কত কাজ, কেমন করে দেখেছেন, কেমন করে? কেউ বলেছে অন্তর চক্ষু দিয়ে, দিলে চোখ দিয়ে। মাযাগাল বাসার ওয়া মা তাগা, রাসূল এই চামড়ার চোখে আল্লাহকে দেখছেন, আল্লাহ কুদরতি নজরে তার হাবিবকে দেখছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাসূলকে দেখছেন, রাসূল আল্লাহকে দেখছেন, আল্লাহ রাসূলের কথা শুনছেন, রাসূল আল্লাহর কথা শুনছেন। আল্লাহ নবীকে নিয়ে গেলেন এমন এক জায়গায়, লাম ইয়াবুলুহু আহাদুম মিনাল মাখলুকিন। কোন মাখলুক যেতে পারে না, কোন মাখলুক, মাখলুক মানে সব, ফেরেশতাও তার মধ্যে শামিল, নবী রাসূলগণ শামিল, ফেরেশতাও শামিল। যেখানে আমি আমার মুস্তাফাকে নিয়ে সাক্ষাৎ করেছি, পৃথিবীর কেউ যেতে পারে না, পারবে না, এই জায়গায় আসতে পারবে না। সেই জায়গায় আমি আল্লাহ আমার হাবিবকে আমি নিয়ে আমি আল্লাহ আমার হাবিবের সাথে সাক্ষাৎ করেছি। আরো জোরে। কেউ যেতে পারে না, সেখানে আমাদের নবী গেছেন। হ্যাঁ, আর মুসা নবী দূর পাহাড়ে গিয়ে বলছে আল্লাহ দেখবো, আল্লাহ বলছেন পারবি না, দেখবো, পারবি না। সামান্য দেখেছেন তাজাল্লা, তাজাল্লা মুতাজাল্লা না মানে বাল্ব দেখেন, জ্যোতি দেখেছেন, রস। আল্লাহ দেখেন, তাজাল্লা দেখেছেন, তাতেই বেহুশ।
আর আমাদের নবী আল্লাহর সাথে গেলেন ওখান থেকে, ওখানে গিয়ে ওখানে সাক্ষাৎ করে আল্লাহ রাসূল আসছেন দুনিয়াতে, দুনিয়াতে আসছেন। ওখান থেকে যখন দুনিয়ায় এলেন, মেরাজ থেকে ফিরলেন, ফেরার পর বাবাজি আল্লাহর নবী ফেরার পর বাবাজি কি বলবো বাবাজি, আল্লাহর নবী মেরাজ থেকে ফিরলেন কত তাড়াতাড়ি। নবী যখন মেরাজ থেকে ফিরলেন, ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা, মেরাজ থেকে ফিরে এসে বললেন, কি বললেন, অনেক কথা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটাই বলবো। ফিরে এসে বললেন, ও সাহাবীরা উম্মতেরা, শুধু আমি রাসূলুল্লাহর মেরাজ হয়েছে কথাটা ওটাই সঠিক নয়, আরো কথা আছে, আমার শুধু মেরাজ হয়নি, তোদেরও মেরাজ সঙ্গে করে এনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মেরাজ কি? আল্লাহর নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ হলো নামাজ। নবী ওখানে গিয়ে বললেন, আল্লাহ তোমাকে দেখলাম, আমি তো তোমায় দেখলাম, আমার উম্মত দেখলো না, আমি সন্তুষ্ট নয়। আল্লাহ বললেন, আপনি কিসে সন্তুষ্ট হবেন বলুন? না, আমি দেখেছি আমার উম্মতেরাও আপনাকে দেখলো না, অসন্তুষ্ট। আল্লাহ বলে নামাজ দিয়ে দিলাম, 50 থেকে 45 কমিয়ে দিলেন 5। আল্লাহ বললেন 5 নিয়ে যাও, ওই 5 ওয়াক্ত নামাজে তোমার উম্মত যখন নামাজে উম্মতি নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ স্বয়ং উম্মতির কাছে, আমার বান্দা বান্দির কাছে আমি আল্লাহ স্বয়ং হাজির হয়ে যাব। জুরি জুরি বলুন, আরো জোরে। আমার নবী বলেন, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা রে সাহাবীরা, আমি রাসূল মেরাজ থেকে নামাজ নিয়ে এসেছি, তাই তোরা নামাজ পেয়েছিস, আমি না থাকলে নামাজও পেতিস না। তাহলে এ বেটা নামাজ চিনলো, আর যে নামাজ আনলো সেই নবীকে চিনলো না। এটাই হলো ইসলামের প্রথম মুনাফিক। এ কথা কি বুঝতে পারছেন? এটাই হলো ইসলামের প্রথম মুনাফিক। এ রাসূলকে চেনে না। মুনাফিকরা দেখবেন রাসূলের কথা বললে সহ্য করতে পারে না, দেখবেন মুনাফিক একটা চিহ্ন দেখবেন, আলামত দেখবেন, রাসূলের কথা বললে সহ্য করতে পারবে না। নামাজ রোজা আল্লাহর ওয়াজ করুন, তাওহীদের ওয়াজ করুন, বলবে ওয়াজ হচ্ছে বাবু, এই বক্তাকে নিয়ে আয়। আর নবীর কথা বললে দেখেন গাল টাল ফুলে যায়, কপাল কুঁচকাতে থাকে। আল্লাহ বলছেন এটা হলো মুনাফিক, দেখে এলে চিনে নে। মিয়া, আমি একটা কথা জিজ্ঞেস করি, বলেন না, উত্তর দেন না। ঠিক আছে, তাওহীদ করছেন তো, আল্লাহর ওয়াজ করুন। তাওহীদ মানে আল্লাহর ওয়াজ করে। শিরকের ওয়াজ করেন আপনি, আলিয়াসগার শিরকের ওয়াজ করছেন না কেন? শিরক হচ্ছে, করছেন না কেন? আল্লাহর ওয়াজ করেন না, শিরকের ওয়াজ করেন না? তাহলে আমাকে একটা উত্তর দিবেন, প্রশ্ন করবেন। আল্লাহর নবী মক্কায় যখন খেতাব দিতেন, একটু ভালো করে কথাটা বুঝে নেন, ছেলেরা বুঝে নাও, মা বোনেরা বুঝে নেন, কোথাও মার খাবেন না। নবীজি যখন মক্কায় ওয়াজ করতেন, খেতাব করতেন, যখন খেতাব করতেন মানে যখন মানুষকে যখন ওয়াজ শোনাতেন, খেতাব করতেন, কিভাবে করতেন জানেন? খেতাবটা কি ভাষায় খেতাব করতেন, একটু শুনুন ভাষাটা কোরআনের। ইয়া আইয়ুহান নাস, হে तमाम পৃথিবীর মানুষেরা। আন্নাস বলতেন, আন্নাসের মধ্যে সবাই পড়ে গেল, সব মানুষ। সে নবীকে মেনেছে তারা, মাননেওয়ালা না মাননেওয়ালা, ইহুদি খ্রিস্টান নাসারা অমুসলিম মুসলমান সব এসে গেল। ইয়া আইয়ুহান নাস, কাফেরদের কাছে বলছে, কাফেরদের কাছে খেতাব দিতেন, ইয়া আইয়ুহান নাস। বেশিরভাগ সব কাফের, অমুসলিম, ইসলাম কবুল করে না, তাদের সামনে নবী ওয়াজ করতেন, খেতাব দিতেন, ইয়া আইয়ুহান নাস মানে হে মানুষেরা। কি বলতেন? হে মানুষেরা। কি ওয়াজ করতেন? আল্লাহর ওয়াজ। এখানে যেহেতু সব তো মুশরিক, কাফের, মূর্তি পুজো করে,
দেবদেবতার পুজো করে। এখানে কি ওয়াজ হবে? এখানে ওয়াজ নবীর ওয়াজ নয়, এখানে ওয়াজ হচ্ছে উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের যিনি তোমাদের পূর্বা পুরুষদের সৃষ্টি করেছেন, ওই রবের দাসত্ব করো, গোলামি করো, যিনি তোমাদের পূর্বা পুরুষদের সৃষ্টি করেছেন, তার ইবাদত করো, তার পুজো করো। এইভাবে ওয়াজ করতেন। কি বলতেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে तमाम পৃথিবীর মানুষেরা, হে মানুষেরা, আন্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। পড়ো, এক আল্লাহকে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে মানো। তাওহীদের ওয়াজ করতেন, তাওহীদের ওয়াজ করতেন, বলতেন আল্লাহকে মানো। কাদের কাছে? কাফেরদের কাছে, মক্কায়। ভালো করে ওয়াজ শুনুন। আর নবী যখন মদিনায় চলে গেলেন, এদিকে তাকান, খুব মজার কথা, নবী মদিনায় গেলেন, গিয়ে কখনো আর বলেননি সবাই আছে মদিনায়, নবীর হাতে হাত দিয়ে কলমা পড়নেওয়ালা মাননেওয়ালা সব, সেখানে আল্লাহ বলছেন এ হাবিব, এখানে আর ইয়া আইয়ুহান নাস বলবেন না, এখানে যারা আছে সব আপনজন, আপনার সব আপনজন, আপনার উপর কলমা পড়েছে, আপনাকে ভালোবাসে, মোহাব্বত করে, এদের কাছে এই ওয়াজ চলবে না। এই মূর্তি পুজো করে শিরক করবে না, আল্লাহর পুজো করো, এই ওয়াজ নয়। এখানে তো সব মেনে নিয়েছে আপনাকে, এরা তো সব আপনাকে ভালোবাসে, এখানে আর আল্লাহর ওয়াজ হবে না। তাহলে কি ওয়াজ হবে? আল্লাহ শেখাচ্ছেন, হে নবী বলুন কি ওয়াজ। শুনুন মজার কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, ভাইরা আমার বাবাজিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ বলছেন হে নবী বলে দিন, এখানে বলে দিন, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, যারা নবীকে মেনে নিয়েছে তাদেরকে এই ওয়াজ শোনান। তোমরা যারা নবীকে মেনে নিয়েছো, মুহাব্বত করো, ভালোবাসো, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তোমরা নবীকে বিশ্বাস করে নিয়েছো, এখন তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীজির সাথে কথা যখন বলবে, তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়। ওয়াজ চেঞ্জ হয়ে গেল। এখানে আদব শেখানো হচ্ছে, আদব কাদেরকে? যারা বিশ্বাস করেছে, নবীকে মেনে নিয়েছে, তাদের ওয়াজ কি? লা তাকুলু, তাদের ওয়াজ হচ্ছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর সাথে যখন কথা বলবে আওয়াজ উঁচু করবে না। আর কি? ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন। আমার আল্লাহ পাক বলছেন, এক অপরের সাথে যেভাবে কথাবার্তা বলবে, বলো, এক অপরকে যেভাবে সম্বোধন করো, আমার নবীকে ওইভাবে সম্বোধন করবে না, ওইভাবে নবীকে সম্বোধন করবে না। আল্লাহ পাক নিষেধ করছেন, করবে না। যদি করো কি হবে? আনতা আমালুকুম, আমি আল্লাহ তোদের সব আমল পণ্ড বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোরা কিয়ামতের দিন টেরও পাবি না, বুঝতেও পারবি না আমাদের আমল কিভাবে শেষ হয়ে গেল। তাহলে নবীর মাননেওয়ালার কাছে ওয়াজ হবে আদবের ওয়াজ। এই কথা কি বুঝতে পারছেন না? কি বুঝতে পারলেন? ভাইয়েরা আমার, বাবাজিরা, এখানে ওয়াজ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা নবীকে বিশ্বাস করে নিয়েছে তাদের কাছে আল্লাহ নবী ওয়াজ করে শোনাচ্ছেন। কিভাবে? আল্লাহ বলছেন, হে নবী বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস বলেননি, হে মানুষেরা বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা,
লা তাকুলু রাঈনা, আজ থেকে তোমরা রাঈনা বলবে না, রাঈনা বলবে না। কেন? মুনাফিক কাফেররা তাদের ভাষায় রাঈনা এটা গাল, তারা নবীকে এসে গাল দেয়, রাঈনা ইয়া রাসূলুল্লাহ। আর সাহাবীরা কোনো কথা বুঝতে না পারলে বলতেন রাঈনা ইয়া রাসূলুল্লাহ। ওদেরকে সুযোগ দেবেন না। সুযোগ না দেওয়ার কারণে আল্লাহ ওহী নাযিল করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, আজ থেকে তোমরা রাঈনা বলবে না। হে বিশ্বাসীরা, নবীকে বিশ্বাস যারা করেছো, রাঈনা বলবে না, বলবে না। কোন জিনিস নবীর কাজ নবী বললে বুঝতে না পারলে বলবে কি বলবে? আল্লাহ রাঈনার পরিবর্তে শিখিয়ে দিলেন ওয়াকুলু উনজুরনা, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, কৃপা দৃষ্টি দিন ইয়া রাসূলুল্লাহ, এটা বলবে, রাঈনা বলবে না। তাহলে মুমিনদের কাছে ওয়াজ হবে আদবের ওয়াজ, রাসূলের ওয়াজ, রাসূলের সাথে কিভাবে কথা বলবে, রাসূলের সাথে কিভাবে চলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আমার আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা, আমার নবীকে বিশ্বাস করেছো, তোমরা যখন চলবে নবীর আগে আগে চলবে না। তোমরা যখন নবীজির সাথে খেতে বলবে বিশ্বাসীরা, নবীর আগে লোকমা তুলবে না, ওটার দিকে খেয়াল রাখবে, আদব করবে, আদব করবে, আদব করবে। সব সময় ইমানদারদেরকে আদবের ওয়াজ, রাসূলের ওয়াজ শেখাচ্ছেন। তাহলে আমি আলী আসগার যে ওয়াজ করব শিরকের ওয়াজ, এখানে তো আপনারা মুশরিক নয়, কেউ কাফের নয়, সব তো মুসলমান, নবীর মাননেওয়ালা আছেন। নবীর মাননেওয়ালা যেখানে থাকবে সেখানে ওয়াজ হবে নবীর ওয়াজ। কথা বলছেন না? কি ওয়াজ হবে এখানে? নবীর ওয়াজ হবে, নবীর আদবের ওয়াজ হবে। তাহলে এই জন্য আলী আসগার সব জায়গায় নবীর কথাই বলি। কি বলে জানেই না কিচ্ছু, খালি শিরক শিরক, খালি তাওহীদ তাওহীদ। ইয়ামিয়া এখন তাওহীদ নয়। আল্লাহ পাক কি বলছেন কোরআনে? খালি তাওহীদ নিয়ে থাকলে কি হবে? আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউন আল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন কিছু মানুষ বলবে আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনলাম। আল্লাহ বলবেন হাবিব আপনার সামনে এসে বলবে আল্লাহ কাছে ঈমান আনলাম, আখিরাতের উপর, কিয়ামতের উপর ঈমান বিশ্বাস করলাম, ঈমান আনলাম। কিন্তু আপনাকে দেখবে, আপনাকে উপর ঈমান আনবে না। আল্লাহকে না দেখে ঈমান আনবে, কিয়ামত আখিরাত না দেখে আখিরাতের উপর ঈমান আনবে, বিশ্বাস করবে। আর হে রাসূল আপনাকে দেখবে, ঈমান আনবে না। আল্লাহ পাক বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন মুসলমান নয়। ইউখাদিউন আল্লাহ, এরা আমি আল্লাহ আমাকে ধোঁকা দিচ্ছে, এরা আমাকে ধোঁকা দিচ্ছে। তাহলে বোঝা গেল আল্লাহকে মানলে হবে না, আল্লাহর উপর ঈমান আনলে হবে না, রাসূলুল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। মানার মতো মানবেন তবে ঈমান হবে। রাসূল বুঝলেন না?